আজ বানিয়ে দেখাবো খেজুর গুড় দিয়ে পোয়া পিঠে। এই পোয়া পিঠেগুলো এত সুন্দর লুচির মতো ফুলকো ফুলকো হয়, না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। গুড় দিয়ে একবার বানিয়ে খাবেন, একদম নরম তুলোর মতো, ভিতরে জালি জালি হয়, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পৌষ মাসে বিভিন্ন বাড়িতে বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে খাওয়া হয়। আজ আমি একটি খুবই সুন্দর খেজুর গুড়ের পোয়া পিঠে বানিয়ে দেখাবো। অনেকে আবার তেল পিঠে নামে চেনে। ফুলকো নরম জালিদার, একটা খেলে মন ভরবে না, এতটাই নরম এবং ফোলে লুচির মতো। চলুন এবার রান্নাঘরে চলে বানানোর জন্য ব্যাটারটা কিন্তু মেন, আর এই বাটির মাপে মাপে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাতে আপনাদের বানাতে খুবই সুবিধা হবে। এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। যতটা চালের গুঁড়ো নেবেন ঠিক ততটা ময়দা দিয়ে দেবেন। 1 বাটি চালের গুঁড়োর জন্য 1 বাটি ময়দা, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব খেজুরের গুড়, নলেন গুড় 1 বাটি দিয়ে দেব। ভালো করে এইভাবে ফেটে নিতে হবে। এবারে দিয়ে দেব হাফ বাটি গাই দুধ, কুসুম গরম আছে। আপনারা গাই দুধের বদলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে এইভাবে ফেটে নেব। নিয়েছি কুসুম নর্মাল জল, এবারে আমি 3 থেকে 4 চামচ দিয়ে দেব কুসুম গরম জল। হ্যাঁ, সব কিছু মাপসহ আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাতে কি হবে, বানাতে আপনাদের খুবই সুবিধা হবে। 4 থেকে 5 মিনিট এইভাবে ফেটে নেব। আর ব্যাটারের ঘনত্বটা অবশ্যই দেখাবো। যত ভালো ফাটা হবে তত এই পোয়া পিঠেটা নরম হবে এবং ফুলবে। ফুলবে। ব্যাটারের ঘনত্বটা দেখুন, উপর থেকে ফেলছি, ব্যাটারের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। আর এই দেখুন চারিদিক দিয়ে কেমন ফুটফুট মতো কাটছে, দেখুন জালি জালি ভাব হচ্ছে গো। হ্যাঁ, এই দেখুন, হ্যাঁ ফুটফুট কাটছে। দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবারে উনানের কাছে চলে যাব। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। পোয়া পিঠে বানানোর জন্য তেলটা কিন্তু একদমই গরম করে নিতে হবে। মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নেব। আর ব্যাটারটা দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এই দেখুন, এইভাবে ফেললে ঠিক এই রকমই হবে। পিঠের শেপটা বানানোর জন্য এখানে আমি একটা প্লেট নিয়েছি। এই প্লেটটা গরম তেলের মধ্যে দিয়ে প্লেটটা খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে। এত সুন্দর বন্ধুরা এই পোয়া পিঠেটি হয়, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না, এত ভালো হয়। এবারে দিয়ে এইভাবে একটু সেট করে দেবেন। আর এই সময় উনানের আঁচটা লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে। তারপরে গরম তেল এইভাবে একটু ছিটিয়ে দেবে। এই দেখুন প্লেট থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, দেখুন এই দেখুন, আর ফুলছে কত সুন্দর, দেখুন ওই দেখুন প্লেট থেকে কিন্তু ছেড়ে গেছে। এই দেখুন কত সুন্দর ফুলছে, শুধু দেখুন। যখনই ফুলবে একটু তেলটা একটু ছিটিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর ফুলছে তো এটা। এই দেখুন দুপিঠটা দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন বন্ধুরা। এবারে তেল ঝরিয়ে তুলে নেব। আর তেলটা একটু ভালোভাবেই ঝরিয়ে নিতে হবে। এই পোয়া পিঠেটি হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে, দেখুন নরম সব হয়েছে, কত সুন্দর নরম। দেখে আরও একটা দেখাবো। এই পিঠে বানাতে আমার এত ভালো লাগে, কি বলবো বন্ধুরা। বিশেষ করে এই হচ্ছে গুড়ের সিজনের সময়। সব সময় তো আমরা চিনি দিয়ে বানিয়ে খাই, তবে গুড় দিয়ে পোয়া পিঠে বানিয়ে খেলে তার স্বাদটাই আলাদা। কত সুন্দর লাগে জানো।
এই দেখুন কত সুন্দর ছাড়ছে, দেখুন প্লেট থেকে কত সুন্দর ছাড়ছে আর কত সুন্দর ফুলছে শুধু দেখুন। এই দেখুন যখনই ফুলবে তখনই একটু তেলটা এইভাবে ছিটিয়ে দেবেন। এই দেখুন, আর যখনই আর কি প্লেট থেকে ছেড়ে যাবে তখনই এই প্লেটটা তুলে নিতে হবে। কত সুন্দর হয়েছে দেখ। আরও একটা বানিয়ে দেখাবো। আর ঠিক এখানে ডাবুর 1 ডাবু ব্যাটার দিয়ে দিচ্ছি, আর বেশি দেওয়ার দরকার নেই। এইভাবে একটু সমান করে নেবেন যাতে প্রত্যেকটা জায়গায় সমানভাবে এই ব্যাটারটা পৌঁছে যায়। এবারে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, দিয়ে সঙ্গে সঙ্গে কাঠি মারবেন না, জাস্ট 20 থেকে 30 সেকেন্ড এইভাবেই ফুটতে দেবেন। তারপরে দেখবেন প্লেট থেকে খুব সুন্দরভাবেই ছেড়ে আসবে অটোমেটিক। এই দেখুন প্লেট থেকেই কিন্তু অটোমেটিক ছেড়ে গেছে আর কত সুন্দর ফুলছে দেখুন। যখনই আর কি প্লেটটা ছেড়ে আসবে তখনই একটা খুন্তির সাহায্যে প্লেটটা এইভাবে তুলে নেবেন। এই দেখুন একদম পুরো ফুলে বালুশ হয়ে গেছে। এই দেখুন কালারটাও এত সুন্দর হয়েছে, না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেল। যখনই ছেড়ে যাবে এই প্লেটটা একটু সাবধানে, ভালো লাগছে। কত সুন্দর ফুলছে দেখেছো, ঘুরপাক খাচ্ছে দেখো। এর কাছে খেজুরের গুড় থাকলেই খুবই সুন্দরভাবে পোয়া পিঠে বানিয়ে নিতে পারবেন। এত সুন্দর নরম হয়েছে, এই দেখুন কত সুন্দর নরম হয়েছে, হাতের মুঠোর সঙ্গে খুব সুন্দরভাবেই মুঠো মেরে যাচ্ছে, এতটাই নরম। এবার আমি একটা কেটে দেখাবো পিঠে। এই দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে দেখুন, আর নরমটা শুধু দেখুন। এই দেখুন একবার খেলে বারে বারে খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে। এই দেখুন ছোট বড় বয়স্ক সবাই কিন্তু খুবই ভালোবেসে খাবে। একবার বানিয়ে খাবেন, আমি রিকোয়েস্ট করেই বলছি, বারে বারে বানানোর ইচ্ছা বেড়ে যাবে। এতটাই নরম আর ফুলকো ফুলকো জালি জালি হয়েছে। বলার নাই। হ্যাঁ টাটকা গুড়, খেজুরের গুড়ে। আমাদের এখানে পাশের বাড়ি একটা কাকু গুড় তৈরি করে, একদম টাটকা গরম গরম গুড় নিয়েছি সকালবেলা। আর আমি যেহেতু প্লেটের শেপটা করেছি এই একটাই কারণে, পিঠের সাইজটা ছোট বড় হবে না, একই পিঠের সাইজটা থাকবে, একই মাপ। আর এত ভালো হয়েছে কি বলবো, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। ভিতরটা দেখুন, পিঠের ভিতরটা দেখুন জালি জালি, একদম জালি জালি, আর এতটাই নরম হয়েছে। এই দেখুন মুঠোর মধ্যে নরম হবে না। খুবই ভালো হয়েছে। তো দিদি বলো, খাও। পোয়া পিঠে বা অনেক জায়গায় তেল পিঠে বলে হচ্ছে না, গুড় পিঠে, বিভিন্ন ধরনের নাম। তেল পিঠে ভিতরটা শুধু হয়েছে দেখুন। দিদি বলো কেমন লাগছে বলো খেতে এই গরম গরম টাটকা গুড়ের পোয়া পিঠে? খুব সুন্দর হয়েছে, কিচ্ছু বলার নেই। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাড়ি থেকে একবার করে খাবে, এত সুন্দর হয়েছে। যেহেতু বন্ধুরা এই গুড়ের সিজনে একবার বানিয়ে খাবেন। পৌষ মাসে বিভিন্ন ধরনের তো আমরা পিঠে বানিয়ে খাই। পর্বটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।